মানুষের জন্য কোরআন পর্ব 6। মৃত্যুর পর প্রথম রাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো ভেবেছেন একদিন পৃথিবীতে আপনার শেষ সন্ধ্যা নেমে আসবে? শেষবারের মতো আপনি আকাশের দিকে তাকাবেন। শেষবারের মতো আপনি আপনার প্রিয় মানুষের মুখ দেখবেন। শেষবারের মতো আপনার হৃদয় স্পন্দিত হবে। তারপর সব কিছু বদলে যাবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত 185। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মৃত্যুকে এড়িয়ে যেতে পেরেছে। রাজা পারেনি, সম্রাট পারেনি, বিজ্ঞানী পারেনি, ধনী পারেনি, আপনি আমিও তো পারবো না। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর পর প্রথম রাতটি কেমন হবে? যখন পৃথিবীর সব শব্দ থেমে যাবে, যখন আপনার ফোন আর বাজবে না, যখন আপনার নাম ধরে কেউ ডাকবে না, যখন আপনার ব্যাংক ব্যালেন্স, পরিচয়, ক্ষমতা সব পিছনে পড়ে থাকবে, তখন কি হবে? কোরআন আমাদের বলে, মৃত্যুর পর মানুষ এমন এক জগতে প্রবেশ করে যেটাকে আমরা চোখে দেখতে পাই না। আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাদের সামনে রয়েছে একটি অন্তরাল, বারজাখ, পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা আয়াত 100। ভাবুন, আপনি সারা জীবন যে ঘরে থেকেছেন, সেই ঘরে আপনি আর ফিরবেন না। আপনার প্রিয় বিছানা থাকবে, আপনার কাপড় থাকবে, আপনার ছবি থাকবে, কিন্তু আপনি থাকবেন না। মানুষ ধীরে ধীরে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবে, কিন্তু আপনার জন্য শুরু হবে এক নতুন অধ্যায়। একদিন আপনি যাদের ছাড়া থাকতে পারতেন না, তারা আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে আসবে। বাড়ির দরজা আপনার আবার খুলবে, আলো জ্বলবে, খাওয়া দাওয়া হবে, জীবন চলতে থাকবে, কিন্তু আপনি একা, একদম একা, বড্ড একা। আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রত্যেকেই তার কাছে একাকী উপস্থিত হবে। সূরা মারিয়াম 19 নম্বর সূরা আয়াত 95। এই পৃথিবীতে আমরা অনেক কিছুর জন্য সময় দেই। অর্থ উপার্জনের জন্য, সম্মান অর্জনের জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু খুব কম মানুষ থেমে নিজেকে প্রশ্ন করে, আমি কেন এসেছি? আমার জীবনের উদ্দেশ্য কী? মৃত্যুর পর আমার জন্য কি অপেক্ষা করছে? কোরআন বারবার মানুষকে এই প্রশ্ন করতে শেখায়, কারণ যেই মানুষ মৃত্যুর কথা ভুলে যায়, সে জীবনের প্রকৃত অর্থটাও ভুলে যায়। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে বিভোর করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছেছ। সূরা আত-তাকাসুর 100 নম্বর সূরা 102 নম্বর সূরার আয়াত 1 ও 2। কি গভীর কথা! মানুষ দৌড়াচ্ছে আরও অর্থের জন্য, আরও ক্ষমতার জন্য, আরও নামের জন্য, কিন্তু একদিন হঠাৎ সব দৌড় শেষ হয়ে যাবে। হয়তো আজ যারা এই ভিডিও দেখছেন তাদের অনেকেই তরুণ, অনেকে ভাবছেন এখনও অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কখনো বয়স দেখে আসে না, কখনো অসুস্থতা দেখে আসে না, কখনো প্রস্তুতির জন্য অপেক্ষা করে না। তাই কোরআনকে মানুষ যেন ভয় না করে। কোরআন মানুষকে ভয় দেখাতে নয়, বরং জাগিয়ে তুলতে এসেছে, মনে করিয়ে দিতে এসেছে যে জীবন খুব ছোট আর মৃত্যুর পরের জীবন অনেক দীর্ঘ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের দিকে নিরন্তর অগ্রসর হচ্ছ, একদিন অবশ্যই তার সাক্ষাৎ লাভ করবে। সূরা ইনশিকাক 84 নম্বর সূরা আয়াত 6। হে মানুষ, আপনি যে ধর্মেরই হন, যে দেশেরই হন, যে ভবিষ্যতেই কথা বলুন, যেই ভাষাতেই কথা বলুন, মৃত্যু আমাদের সবার জন্য একটি বাস্তবতা। এবং কোরআন আমাদেরকে আহ্বান করে সত্যকে খুঁজতে, নিজেকে জানতে, নিজের সৃষ্টিকর্তাকে জানতে, কারণ মৃত্যুর পর প্রথম রাতটি কেবল
একটা সমাপ্তি নয়, এটি একটি সূচনা, এমন এক যাত্রার সূচনা যার আর কোনো শেষ নাই। আজ তাই ভাই, যদি আপনার হাতে সময় থাকে তাহলে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু বেঁচে আছি, নাকি আমি সত্যি জীবনের উদ্দেশ্য খুঁজছি? মৃত্যুর পর প্রথম রাতের জন্য কেউ কিন্তু অর্থ জমা রাখতে পারে না, কেউ ক্ষমতা জমা রাখতে পারে না, কেউ পরিচিতি জমা রাখতে পারে না। মানুষ সঙ্গে নিয়ে যায় শুধু তার সত্য, তার বিশ্বাস, তার কাজ। একদিন পৃথিবীর আলো নিভে যাবে আপনার জন্য, মানুষ আপনাকে বিদায় জানাবে, আর শুরু হবে মৃত্যুর পরের প্রথম রাত। আপনি কি কখনো ভেবেছেন সেই রাতের জন্য আপনি কতটা প্রস্তুত? আমি অধ্যাপক ডক্টর খালেদ মাহমুদ দেখছিলেন মানুষের জন্য কোরআন। আবার দেখা হবে কোরআনের আরেকটি বার্তা নিয়ে। ততদিন আপনারা সত্য খুঁজতেই থাকুন।